এখন আপনারা দেখবেন প্রতিচ্ছবি সংবাদের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানের কিছু নির্বাচিত অংশ। রবিবার শান্তিপুরের কলাতীর্থ প্রদর্শনী কক্ষে অনুষ্ঠানটি হয়। দু চার কথা প্রথমেই আমরা শুনে নেব আমাদের মধ্যে থেকে। আসলে আজকে এখানে আপনাদের নিয়ে এই এক হওয়ার একটা অন্য কারণ রয়েছে। কারণটা হচ্ছে এক বছর, অর্থাৎ গত বছর 22শে মার্চ থেকে আজকে 21শে মার্চ, এই একটা বছর করে করে আমি ব্যক্তিগতভাবে খুব ক্লান্ত হয়ে পড়েছি। প্রথমে একটা সূচনা করা হয়েছিল আমাদের প্রিন্ট মিডিয়াটা বন্ধ হয়ে যাওয়ার কারণে, কিন্তু তারপরে এটা যে এত সিরিয়াসভাবে সকলে নিয়ে নেবেন আমরা ঠিক বুঝতে পারিনি। আমরা যেহেতু কাজটা সিরিয়াসলি করেছি সেই কারণে মানুষ নিয়েছেন। যে কোনো কারণেই হোক, এখন এমন একটা বিষয় চলে এসেছে, একটা দিন দেরি হলে পর্যন্ত আমাদের অনেকে ফোন করেন, লেখেন। সেই জায়গাটা থেকে আমরাও পারি না অন্যভাবে করতে, যার ফলে ব্যক্তিগতভাবে আমার ঘুম একদম বন্ধ হয়ে গিয়েছে গত এক বছরে। গতকালও প্রায় 4:30 শুয়েছি, আবার 6:30 7টার পর লোকে ফোন করে, ডাকে, অন্যান্য নানান কারণ আছে। ফলে খুব ক্লান্ত। সব থেকে বড় কথা হচ্ছে আমাদের একটা প্রিন্ট মিডিয়া রয়েছে, তার জন্য কাজ রয়েছে। করোনার মধ্যে উৎসব হলো, কিন্তু তবু একটা উৎসব হয়েছে। আমরা কিন্তু উৎসবের কদিনও খবর বের করে গিয়েছি, মানে উৎসব সংক্রান্ত খবর, যার ফলে নিজেদের যে ব্যক্তিগত যাপন সেইটা কিন্তু শান্তিপুর না, গোটা ভারতবর্ষের মানুষ যারা গৃহবন্দী ছিলেন, আমরা কিন্তু তখন বাইরে ছিলাম। কোভিড যোদ্ধা হিসেবে অনেকের কথা বলা হয়, পুলিশ আছেন, ডাক্তার আছেন, অন্যান্য কর্মীরা আছেন, কিন্তু আপনাদের এটাও জানা উচিত, আমরা যারা ছোট ছোট সাংবাদিক, যারা প্রিন্ট মিডিয়ার সঙ্গে যুক্ত, যারা পোর্টালের সঙ্গে যুক্ত, এদের হয়তো কোনো পরিচিতি নেই, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে পুলিশ পৌঁছচ্ছে না, যেখানে স্বাস্থ্যকর্মীরা পৌঁছচ্ছেন না, আমরা কিন্তু কোভিড আক্রান্তদের বাড়িতে গিয়ে পৌঁছে গিয়েছি। সে কি কুলিয়া, কি বেলগড়িয়া বা অন্য জায়গায়, প্রত্যেকটা জায়গায় কোভিড যেখানে যেখানে হয়েছে আমরা গত এক বছরে সেখানে সেখানে পৌঁছে নেব দু চার কথা মাননীয় শ্রী অজয় দেব মহাশয়ের কাছ থেকে। প্রতিচ্ছবি নিউজ পোর্টালের 1 বছর পূর্ণ হলো, এটা আমাদের কাছে সবাই আনন্দের। প্রতিচ্ছবি নিউজ পোর্টাল তো সেই নিউজ নয়, একটা প্যাকেজ যাকে বলে, একটা 10 মিনিটের বা 12 মিনিটের বিভিন্ন সেক্টর নিয়ে একটা নিউজ যাকে বলে। তো সেই নিউজটা তৈরি করতে করতে এমন একটা সময় আসলো, ঠিকই বলছিল, হেডিংগুলো তো করছেও, প্রত্যেকটা হেডিং থাকে। আমি তো খবরটা দেখার আগে পর্যন্ত হেডিংটা দেখে নিই, হেডিংটা দেখে নিয়ে আবার পড়ে কি
সেকেন্ড খবরটা দেখলাম, থার্ড আর ফোর্থটা দেখলাম, এখন দেখার সময় নেই, আমি ফিফতে চলে গেলাম। এগুলো করতে হবে। তার কারণ হচ্ছে সময় তো খুব অল্প হয়ে যাচ্ছে। সময় দেখছি না যে প্রচারের ফাঁকে যেমন গাড়িতে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে, অন্যকে দেখে দিচ্ছি। এটা একটা নেশা, এটা একটা সবার নেশায় দাঁড়িয়ে গেছে প্রতিচ্ছবির সংবাদটা দেখা। এই নেশাটা যেন আমাদের সবার মধ্যে বিদ্যমান থাকে, এটাই আমাদের। এবং কীভাবে টানবে না টানবে, সপ্তাহে আমাকে 2 দিন 3 দিন খবর করবে, কি অল্টারনেট ডেট করবে, সেটা তার ব্যাপার। কীভাবে করলে মানে এটাকে টিকিয়ে রাখা যায়, সেটা আমার মুখ কথা। আবেদন সকলকে শুভেচ্ছা জানাই। আমরা এবার একটু গানে চলে যাব। সোহিনী দি রয়েছে আমাদের মধ্যে, একটা গান, তারপর আবারও আপনাদের সঙ্গে কথায়। সকলকে আমি নমস্কার জানাচ্ছি। আপন যে জন খুঁজি
আপনায় খুঁজি তারে আমি আপনায় খুঁজি তারে আমি আপনায়। কৌশিকটাকে একটু আমরা ডেকে নেবো, কৌশিক চ্যাটার্জি। দু একটা কথা বললাম। প্রথম দিন থেকেই যখন গতবার শুরু হলো লকডাউনের মধ্যে এই পোর্টালটা, তো সেটা আমি আমার সময় মতো সাধ্য মতো ফলো করার চেষ্টা করেছি। আর একটা কথা আমার মনে হয়, সত্যি সত্যি যদি খবরের শেষে যেমন গান থাকতো, নাচ থাকতো, একটা ক্রিয়েটিভিটি থাকতেই পারে, এর সঙ্গে যদি একটা ইন্সপায়ারিং কিছু থাকে, একটা ইন্সপায়ারিং কোটেশনও যদি থাকে খবরের প্রথম দিনে। এবারে আমরা একটু আবৃত্তিতে যাব, আবৃত্তি শুনে নেবো প্রমিতার কাছ থেকে। প্রমিতাকে একটু আহ্বান জানাচ্ছি। আর আজকে 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস। তো আজকে আমি এরকম একটা মঞ্চ পেয়েছি, আমি সত্যি ভাগ্যবান। কবি সুবোধ সরকারের একটা কবিতা, এই জনপ্রিয় একটা কবিতা, আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত, এতগুলো ভারতের মাঝখানে দাঁড়িয়ে আমি ফিরোজা, একটি ভারতীয় মেয়ে। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? পৃথিবীর যে কোনো দেশের যে কোনো একটি মেয়ের মতো আমি একজনকে ভালোবেসেছিলাম। প্রথম যেদিন ওর চোখে চোখ পড়েছিল আমার, আমি জানতাম না ওকে। বিকেল বেলার কলেজ ক্যাম্পাসে যে আলো এসে পড়েছিল ওর চুলে, তার কোথাও লেখা ছিল না ওর ধর্ম। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? আমি যেদিন হাতে মোমবাতি নিয়ে উঠে দাঁড়ালাম, আমি যেদিন বলে ফেললাম আমি শরিয়ত মানি না, আমি যেদিন বুঝিয়ে দিলাম ভারতবর্ষের মাটিকে মা বলে জানি, ভারতবর্ষের আকাশকে আকাশ, সেদিন থেকেই শুরু হলো অত্যাচার। হিন্দু ভারত, জৈন ভারত, বৌদ্ধ ভারত, খ্রিস্টান ভারত। আপনারা বলতে পারেন আমি কি দোষ করেছি? ছেলেটা তো আপনাদের, সে কি দোষ করলো? আমাকে ভালোবাসাই তার দোষ? ছেলেটার বাড়িতে আপনারা ঢিল ছুড়লেন, পার্সেল করে ছেঁড়া চটি পাঠালেন, ওকে হাতে মেরে বাড়ির দেওয়ালে বড় বড় করে লিখে দিলেন এসব চলবে না। লজ্জা করে না আপনাদের? আপনারা এগিয়ে থাকা মানুষ, এমএ পাস, বিএ পাস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা, মাস্টার, আপনারাই গণতন্ত্র নিয়ে ভাষণ দেন আর প্রয়োজন মতো গণতন্ত্রের টুটি চেপে ধরেন। ঠিক আপনাদের। আমি কি ছোটবেলায় ঘরে দাঁড়িয়ে সরস্বতী পুজোর ফল কাটিনি? আমি কি স্কুলের বারান্দায় বসে রাত জেগে হালপনা দিইনি? আমি কি পাশের বাড়ির হিন্দু বাবার জন্য রক্ত দিইনি? ওদের বাড়ির উঠোনে বসে ওদের ছেলেদের অ, আ, ক, খ শেখাইনি? আমি আরবি শিখিনি, ফার্সি শিখিনি, উর্দু শিখিনি। বাংলাই আমার ভাষা। এ ভাষা আমার ভাত, আমার রুটি, আমার চোখের কাজল, আমার পায়ের ধুলো। এই ভাষা আমার গোপন চিঠি, যার অক্ষরে অক্ষরে লেগে আছে আমার চোখের জল। আমরা যেদিন বিয়ে করি সেদিন কফি হাউস গিয়েছিলাম। ও সেদিন ঝোলা ভর্তি করে আমাকে রবীন্দ্রনাথ কিনে দিয়েছিল। হাওড়া স্টেশনে পৌঁছে কানে কানে রবীন্দ্রনাথ বললেন, ফিরোজা তুমি আমার মৃন্ময়ী, তুমি আমার লাবণ্য, তুমি আমার সুচরিতা। সেদিন রাত্রে কি হয়েছিল জানি না, কি ঘটেছিল ওদের বাড়িতে, কি ঘটেছিল ওদের পাড়ায়, কি করেছিল ওদের বাবা মামা, সেটা আজও আমি জানি না। কিন্তু তারপর থেকে
এই আপনাদের ভারতবর্ষ, এই আমাদের ভারতবর্ষ। আমি একজন সাধারণ মেয়ে, অথচ বাড়িতে, পাড়ায়, অফিসে, পুজোর প্যান্ডেলে, বিয়ে বাড়িতে, অন্নপ্রাশনে এখনো আমাকে নিয়ে ফিসফাস। ডাক্তারের কাছে যাই, ফিসফাস। কলেজে ঢুকি, ফিসফাস। যে হাউজিং এ থাকি সেখানেও চলতে থাকে অবিরাম লুকোচুরি। ওটা লুকোচুরি নয়, ওটা ফিসফাস নয়, ওটা আপনাদের গভীরে লুকিয়ে থাকা এক একটা সুপ্ত গুজরাট। যদি আপনাদের হৃদয়ে বড় না করেন, যদি আকাশের দিকে আপনারা না তাকান, এই পোড়া দেশে আরো 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 অনেকগুলো পোড়া গুজরাট তৈরি হবে। এবার আবার একটু আমরা কথায় যাব। আমাদের মাঝে রয়েছে আমাদের নিয়মিত একজন দর্শক, প্রতিচ্ছবি নিউজের সুবর্ণা বাবু। আমরা তাকে একটু আহ্বান জানাচ্ছি। অনেক প্রতিচ্ছবি সংবাদের সম্বন্ধে বলতে গেলে প্রথমেই আমাকে যেটা বলতে হবে সেটা হলো, আমি কেন জানি না একটা অদৃশ্য অলিখিত ভাবে এই প্রতিচ্ছবি সমাজের সঙ্গে একটা আত্মীয়তা গড়ে উঠেছে। আর খুব আনন্দ নিয়ে এলাম বেশ ওই 1 বছর পূর্তি উৎসবটা দেখবো বলে, কিন্তু এখানে এসে মনটা খুব খারাপ হয়ে গেল। জানতাম না যে প্রতিচ্ছবি সংবাদ আবার শেষ করে দেবে বলে শত্রুদার চিন্তা ভাবনা করছে। মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল এটা ভেবে শুনে। তবে আমাদের অজয় দা, কৌশিক দা যে সাজেশন দিয়েছেন হয়তো খুবই ভালো কথা বলেছেন। যদি অসুবিধা হয় তাহলে সপ্তাহে 3 দিন হলো যেন আমরা প্রতিচ্ছবি সংবাদ দেখতে পাই, এটা বন্ধ যেন কোনো মতেই না হয়। মানে এমন একটা দিন যায় না যেদিন প্রতিচ্ছবি সংবাদ না দেখলে যেন দিনটাই সম্পূর্ণ হয় না, মনে হয় যেন কি একটা যেন হয়নি, কি যেন একটা ঘটনা, মানে দিনটা যেন কেমন একটা যাচ্ছে। তাই হাজার কাজের মাঝেও ভিড়েও প্রতিচ্ছবি সংবাদ আমার যেন দেখতেই হবে, এরকম একটা ব্যাপার। আর সবচেয়ে বেশি প্রতিচ্ছবি সংবাদকে আরো বেশি ইয়ে করছে, যেটা বলার অপেক্ষায় রাখে না, সেটা হলো শত্রুদার এত সুন্দর উপস্থাপনা, ওনার বাচন ভঙ্গি এত সুন্দর যে সব রকম প্রশংসার ঊর্ধ্বে, যেটা বলার অপেক্ষায় রাখে না। অন্য সমস্ত সংবাদ মাধ্যমের চেয়েও এটা একটা যেন আলাদা একটা আকর্ষণীয় করে তুলছে শত্রুদার উপস্থাপনা এবং ওনার এই বাচনভঙ্গি। আর বেশি কিছু বলবো না। প্রতিচ্ছবি সংবাদের সমস্ত কর্মকর্তাদের আমার তরফের শুভেচ্ছা, আন্তরিকভাবে ধন্যবাদ। এবং আমি তো ভীষণভাবে নিজের মন থেকে এবং ঈশ্বরের কাছে কামনা করছি। আমি আগের দিনও বলেছি যে শত্রুদাকে যে যত অসুবিধাই হোক, যত কষ্টই হোক, এই সংবাদ যেন বন্ধ না হয়, প্রতিচ্ছবি সংবাদ যেন আজকে এই দিনে আমি বিশেষভাবে ঈশ্বরের কাছে কামনা করার মতোই করে বলছি যে এই সংবাদ যেন অনেক 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 বছর ধরে আরো অনেক পথে এগিয়ে চলুক। নমস্কার। উদয়নদা 2-4 কথা বলো, আর কিভাবে আমরা এগোতে পারি, আগামী দিন কি হতে পারে, কিভাবে আমরা চলতে। একটা বছর যে এইভাবে একটা মোবাইল ওরিয়েন্টেড বিষয় নিয়ে চালানো, সেটা যে কত কষ্টকর সেটা যারা এই ধরনের অ্যাপস নিয়ে কাজ করেছে সে তারাই বলতে পারবে। যেটা শত্রুদা যে যন্ত্রণার কথাটা বলছিল, যেটা অমৃত সঙ্গে থাকে, তারাই বোঝে ভীষণভাবে ভালো। তবে আমি বলবো শত্রুদার স্বপ্নটা বেঁচে থাক, আর ওটা একটা চুল শত্রুদা চালাবে, আমি বিশ্বাস করি চালাবে। শত্রুদা প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে কথাগুলো বললো, কিন্তু এটা চালাবে, কেননা সবাই ভালোবাসে তাই চালাবে। ভালোবাসার দামটা তো কোনো পয়সা দিয়ে পাওয়া যাবে না। তা এই ভালোবাসার দামটা আমি ব্যক্তিগতভাবে ভালোবাসাটা শত্রুদাকে দিলাম। ধন্যবাদ। ধন্যবাদ উদয়নদা। এবারে আমরা তপন বাবুকে একটু আহ্বান জানাচ্ছি। নমস্কার। আজকে প্রতিচ্ছবি পরিবার যে কাজটা করব উদযাপন করছে, প্রতিচ্ছবি পরিবারের সদস্যদের বাইরে আমরা যারা এখানে উপস্থিত ছিলাম তাদের এই কাজটা করবার দরকার ছিল, তাদেরই এটা উচিত ছিল। আমরা সেটা করতে পারি না, সেটা প্রতিচ্ছবি পরিবারটাই করেছে। শান্তিপুর মরণীর পক্ষ থেকে আমি প্রতিচ্ছবি কর্ণধার সত্যনারায়ণ গোস্বামীকে একটুখানি ডেকে নেব।
একটুখানি যদি আপনি আসেন আমাদের শান্তিপুর নরমি থেকে একটা ছোট্ট প্রোগ্রাম করবার জন্য এবারে রাত্রিদির কাছ থেকে কথা শুনে নেব, তারপরে কৃষ্ণেন্দু বলেছে গান দিয়েও আজকে অনুষ্ঠানটা শেষ হবে। সুতরাং এবারে কৃষ্ণেন্দুর গান শুনবো, রাত্রিদির বক্তব্যের পরে কৃষ্ণেন্দুর গান শুনতে শুনতে আজকের এই সুন্দর সন্ধ্যাটা আমরা শেষ করব। শুভ সন্ধ্যা, সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা। শুরুর দিকে আমি তখনকার মানুষ, তাই প্রতিচ্ছবি আমার কাছে একেবারে অন্যরকম একটা আবেগের বিষয়। আবেগে তেমনি হয়তো এই নিউজ চ্যানেলটাও খুব আবেগে, তাই যারা এর পেছনে কাজ করছেন তাদের সকলের কাছে আমার মানে আমি ওই আবেগ তাড়িত হয়ে বলতে পারি যে শত্রুতার হয়তো কষ্ট হচ্ছে, ভয়ঙ্করই কষ্ট হয়, তা কোনোভাবে যদি এটাকে বাঁচিয়ে রাখা যায় তাহলে কিছু মানুষ অন্তত এটার সঙ্গে থেকে যেতে পারেন। আর কে জানে, কে বলতে পারে যে এইটাই একদিন অনেক বড় একটা নিউজ চ্যানেল হয়ে উঠবে না। এই মুহূর্তে আজকের বর্ষপূর্তির উদযাপনের সন্ধ্যায় কৃষ্ণেন্দুর গান। আর এখানে আসতে পেরে আজকে খুবই ভালো লাগছে। আর সেটাই হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন, জানি তুমি অনন্য আশার তাড়ায়, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত। যদি বা ঘটে অনর্থ, তবু তোমায় চাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন, জানি তুমি অনন্য আশার তাড়ায়, যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে স্বপ্ন ছড়াই। তুমি তো বদনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ। তুমি তো বদনি মন্দ, তবু কেন প্রতিবন্ধ। রেখো না মনের দ্বন্দ্ব, সব ছেড়ে চলো যাই। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে জীবন, জানি তুমি অন্য আশার পাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আহা Thank you. लग जा गले के फिर ये हंसी रात
जागले कि फिर ये हंसी रात हो न हो, शायद फिर से जन्म में मुलाकात हो न हो, लग जागले से है हमको मिली है आज ये घड़ियां नसीब से, जी भर के देख लीजिए हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो न हो, शायद फिर से जन्म में मुलाकात हो न हो, लग जा गले से है। আকাশ পাড়ে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গয়ুরে, আকাশ পাড়ে ওই অনেক দূরে যেমন করে মেঘ যায় গয়ুরে, যেমন করে মেঘ হাওয়ায় ভাসে কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু আসো না তো, অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো, ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো তুমি আমার কাছে প্রভু আসো না তো, অলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। থ্যাংক ইউ।